অবশেষে অনেক জল্পনা কল্পনার পর আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 18 মাস দায়িত্ব পালন করেছেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে এই নোবেল বিজয়ীর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্বের অবসান ঘটে গত 17 ফেব্রুয়ারি। ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান তিনি। পরে গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। ইউনূস সেন্টারের ওই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, 2006 সালে নোবেলে শান্তি পুরস্কার পাওয়া ডক্টর ইউনূসের এই মাসের শেষের দিকেই গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, 24-এর গণঅভ্যুত্থানের সময় 5 আগস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর 3 দিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের।